বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। কেয়া ঘোষ, কেয়া ঘোষ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মানে আমার বিয়ের আগে আমার বাড়ি ছিল কানাগড় রেলপাড়ে, এখন আমি বর্তমানে থাকি কাঁকসাতে। কাকসা, কাকসাতে কোনো ঘোরার জায়গা আছে? সেরকম কাঁকসাতে ঘোরার জায়গা বলতে কিছু নেই, কিন্তু তবু সবাই ইন্ডাস্ট্রিয়াল পার্কটাতে মাঝে মাঝে ঘুরতে যায়। যেটা আমাদের পানাগড় ইন্ডাস্ট্রি। হ্যাঁ, কানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। কেয়া ঘোষ, কেয়া ঘোষ, আপনার গ্র্যাজুয়েশন কোন সাবজেক্টে? স্যার আমার কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন। কেমিস্ট্রিতে। কোন সাল? 2017 সালে আমার কমপ্লিট হয়েছে, 2013 সালে আমি অ্যাডমিশন নিয়েছি। আচ্ছা, আমাদের যে মেইনলি ভিটামিনসের মধ্যে বা ভাইটামিনসের মধ্যে ফ্যাট সলিউবল আর ওয়াটার সলিউবল ভিটামিনস কোনগুলো? স্যার ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো হচ্ছে সেগুলো হলো ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন ডি আর ভিটামিন কে। আর ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে ভিটামিন বি অ্যান্ড ভিটামিন সি। বাহ। আর ভিটামিন কে এর ডেফিসিয়েন্সি হলে কোনটা হয়? স্যার ভিটামিন কে এর ডেফিসিয়েন্সিতে রক্তাল্প মানে রক্ত জমাট বাঁধতে চায় না, ক্লটিং। হ্যাঁ, রক্ত তঞ্চনে অসুবিধা হয়। একদম একদম। আচ্ছা, এই আমাদের আইসিডিএস এ আপনি কেন আসতে চাইছেন? স্যার আমি প্রথম কথা তো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এবার এই কোন কোন প্রতিযোগিতামূলক? স্যার পিএসসি রিলেটেড যে এক্সামগুলো আছে সেগুলো কিছুটা দিয়েছিলাম। প্রথমে আমি ব্যাংকিং দিয়েছিলাম, তো ওখানে আমি একটু মানে ঠিকঠাক না থাকার জন্য আমি পারছিলাম না দেখে আমি ওটা থেকে স্কিপ করে পিএসসিতে আসি। এবার পিএসসিতে আসার পর আমি এই আইসিডিএস পরীক্ষার মাধ্যমে দেখি এই পরীক্ষার মাধ্যমে আমি নারী এবং শিশুদের সাথে কানেক্টেড হতে পারবো, তাই এই পরীক্ষাটার মাধ্যমে আমি আচ্ছা, আইসিডিএস কোন দপ্তরের অধীনে আছে জানেন? হ্যাঁ স্যার, নারী ও শিশু উন্নয়ন কল্যাণ দপ্তরের আওতায়। আচ্ছা, মন্ত্রী মিনিস্টার ইনচার্জ কে? আচ্ছা, মাননীয় স্মৃতি ইরানি। আমাদের ওয়েস্ট বেঙ্গল শশী পাঁজা। আচ্ছা আচ্ছা, একটা কোয়েশ্চেন খুব ভালো করে আমার মনে আসলো, সেটা হচ্ছে স্যাম চিলড্রেন। দেখবেন কাকসা বলুন কি আমাদের বর্ধমান বলুন কি যে কোনো জায়গায়, আমাদের নর্থ চব্বিশ পরগনাতে স্যাম চিলড্রেনের কিন্তু এখন আমরা অনেকটাই কন্ট্রোল করেছি, কিন্তু আছে আরও। এই স্যাম চিলড্রেন কি? স্যাম কথাটির পুরো অর্থ হচ্ছে সেভিয়ার অ্যাকুয়েট ম্যালনিউট্রিশন। এটা গণনা করা হয় অ্যাকচুয়ালি গ্রোথ চার্টের মাধ্যমে। গ্রোথ চার্টে তিনটে রিজিয়ন থাকে, একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে হলুদ, একটা অরেঞ্জ বা লাল। একদম। এবার যারা এই লাল রিজিয়নটাতে আসে তাদেরকে অপুষ্টি একদম চরম অপুষ্টির শিকার হিসাবে গণনা করা হয়। সেরকম পরিস্থিতিতে একজন আইসিডিএস কর্মী এএনএম সাথে যোগাযোগ করে হাসপাতালে তাদের যোগাযোগ করায়, ভর্তি করা, সেখান থেকে তাদেরকে পরিষেবা দেওয়া হয়। আর একটা যেটা করা হয় অঙ্গনারী সেন্টার থেকে, সেটা হয় কি অঙ্গনারী সেন্টারে তাদেরকে স্পেশালি নিউট্রিশনের যে পরিমাণটা তাদেরকে বাড়িয়ে দেওয়া হয়, নর্মাল দেওয়া হয় তার থেকে একটু বেশি দেওয়া হয়। যেমন বলতে গেলে, যেমন একটা বাচ্চাকে যদি হাফ ডিম দেওয়া হয়ে থাকে, একটা স্যাম বাচ্চাকে সেখানে পুরো ডিম দেওয়া হবে। খাবারের পরিমাণটাও তার তুলনায় একটু বেশি দেওয়া হয়, যাতে তাদের এই অপুষ্টি থেকে বার করে আনা যায় তাড়াতাড়ি। আচ্ছা, খুব ভালো বললেন আপনি। আমি আরেকটু গভীরে যদি প্রবলেমটা যাই, এই স্যাম চিলড্রেনের ম্যানেজমেন্টে আর কি কি কারণ হতে পারে, এই কি মূল লক্ষ্যে বা মূল জায়গায় আমাদের হিট করতে হবে, কেন স্যাম চিলড্রেন হয়? স্যার স্যাম চিলড্রেন প্রথম কথা হয় তো প্রধানত অপুষ্টির কারণে। তো এখানে আমাদের একটা যেটা করা যায় সেটা হচ্ছে প্রথম একটা বাচ্চার মাকে প্রথমে এই যে অপুষ্টি হচ্ছে সেই কারণটা কেন সেটা জানাতে হবে, যে তার জন্য কি প্রপার আপনি করতে পারেন। একটা আইসিডিএস তো সবসময় তাকে পরিষেবা সারাদিনের পরিষেবা দেওয়া হয় না, তো 24 ঘন্টা যেহেতু পরিষেবা দেওয়া হচ্ছে না, বাকি পরিষেবা যেটা দরকার একটা শিশুর জন্য, চাইল্ড কেয়ার বলা যেতে পারে, পরিবার থেকে যে সহযোগিতা, সেইগুলোতে একটু উন্নয়ন করা, বা শিশুর মাকে প্রপারলি একটা গর্ভবতী প্রসূতি মহিলা অনেকটাই উইক হয়ে যায় একটা বাচ্চা জন্ম দেওয়ার পর, তারও প্রপার ট্রিটমেন্ট পুষ্টির যে পুষ্টিমত্তা, তার যা যা চাহিদা শরীরে সেই পুষ্টি সরবরাহ করে এবং তার কি দরকার সেটাও পরিবারকে জানানো।
এইভাবে একটা বাচ্চাকে মানে অ্যাকচুয়ালি বাচ্চাকে যদি প্রপার পুষ্টিটা দেওয়া যায় তাহলে এটা থেকে ওভারকাম করতে পারে। একদম। তো সেই ব্যাপারটা ওদের মানে যেহেতু আইসিডিএস এর আওতায় অনেক রকমই মহিলা আসে, তা আমাদের প্রায়োরিটি মনে থাকা দরকার ওখানে বাচ্চাটাকে কিভাবে পুষ্টিতে পুরোপুরি পুষ্টি মানে যে পুষ্টিটা ওর দরকার সেই পুষ্টিটা দেওয়া। তার জন্য শিশুর মাকে প্রথম কথা অ্যাওয়ার করতে হবে যে এই মানে কি প্রসিডিওরের মাধ্যমে গেলে তার বাচ্চা সুস্থ হবে। খুব ভালো। মানে আমি যদি একটু শেয়ার করি, স্যাম চিলড্রেন হওয়ার যেটা আমি ফিল্ডে গিয়ে দেখেছি, প্রথম কথা হচ্ছে চাইল্ড ম্যারেজ। মানে যখন চাইল্ড ম্যারেজ হচ্ছে তখন কিন্তু স্যাম চিলড্রেন বা কনজেনিটাল বার্থ ডিফেক্টস হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। আরেকটা সময় যেটা তুমি খুব ভালো বলেছো যে মা এবং বাবাকে পেরেন্টসের অ্যাওয়ার করতে হবে, কারণ অনেক সময় আমরা দেখছি হয়তো মাও বাচ্চাটাকে দেখছেন না, বাবাও বাচ্চাটাকে দেখছেন না। সোশিও ইকোনমিক কন্ডিশন, ভেরিয়াস কন্ডিশনের জন্য স্যাম চিলড্রেন হয়। বা খুব ভালো বলেছো। লাস্ট কোয়েশ্চেন ফর ইউ হচ্ছে ডিএনএ আর আরএনএর মধ্যে কি ডিফারেন্স? স্যার প্রথম কথা ডিএনএ ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবোস নিউক্লিক অ্যাসিড আর আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএতে যে 4টা বেস থাকে সেটা হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর ইউরেসিন। ইউরেসিন না সাইটোসিন। আর আরএনএতে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। স্যার মনে হচ্ছে একটু গোলমাল হলো, খেয়াল করতে। ওকে ঠিক আছে। আর ডিএনএতে যেটা মেন হয়, যেটা ডিঅক্সি নামটার পেছনে যেটা কারণ সেটা হচ্ছে যে চেনটা থাকে সুগার এই ক্ষারের, সেই ক্ষার মানে সুগারের যে চেনটা থাকে ওখানে 2 নম্বর যে কার্বনটা আছে ওখানে অক্সিজেন থাকে না। আর রাইবোনিউক্লিক অ্যাসিডের 2 নম্বর কার্বনের সাথে অক্সিজেন হাইড্রোক্সিন যে গ্রুপে আছে ওই অক্সিজেন গ্রুপটা থাকে, সেই জন্যই রাইবোজ অ্যান্ড ডিরাইবোজ। ঠিক আছে, ওকে। আপনি বর্ধমান থেকে আসছেন, আচ্ছা জিআই ট্যাগ প্রাপ্ত এমন কিছু আছে আপনার জেলায়? দুটো জিনিস বলছি, সেটা হচ্ছে বর্ধমানে সীতাভোগ আর একটা হচ্ছে বর্ধমানে মেঘান। আর কিছু? আর একটা আছে, এই মুহূর্তে আমি এখন মনে করতে পারছি না। আচ্ছা, আপনি আমাকে বলুন, রিসেন্টলি আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করলাম, কততম স্বাধীনতা দিবস? স্যার এটা হচ্ছে 75তম স্বাধীনতা দিবস। এটা মানে 75তম স্বাধীনতা দিবস আর 76 ইন্ডিপেন্ডেন্স, এই দুটোর মানে যদি পার্থক্যটা বলেন, মানে এই দুটো বলার কারণ? মানে 1947 থেকে 2022 অবধি যে স্বাধীনতাটার কাউন্টিংটা হচ্ছে সেটা হচ্ছে 76 ইন্ডিপেন্ডেন্স ডে। আর 75 মানে যেমন এক বছর মানে গ্যাপ করে করে যেটা হয় সেটা হয় অ্যানিভার্সারি, মানে 75th অ্যানিভার্সারি আমরা বলবো স্বাধীনতা দিবস। আপনি বলছেন 75 পূর্তি? হ্যাঁ, 75 বর্ষ পূর্তি। আর 76টা মানে 76টা 76 ইন্ডিপেন্ডেন্স। 76 পাবে। আচ্ছা, আপনি কখনো অঙ্গনওয়াড়ি সেন্টার ভিজিট করেছেন? শিশু আলোয় কি বলতে পারবেন একটু? স্যার এখন যে আগেকার যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে ছিল সেটাকে মডার্নাইজেশন করাটাই হচ্ছে শিশু আলয়। মানে হচ্ছে ওখানে মডার্ন মানে প্লে স্কুল টাইপের স্কিমটাকে বলা হচ্ছে শিশু আলয়। একটা শিশুর বিকাশের জন্য শিশু আলোয়ের কি কি ভূমিকা থাকতে পারে? স্যার মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে যেটা হতো সেখানে পুষ্টি এবং শিক্ষা দুটোকেই প্রায়োরিটি দেওয়া হতো। শিশু আলোয়ে যেটাকে এখন যেটা শিশু আলোয় বলছে সেখানে মেনলি করা হচ্ছে শিশুদেরকে খেলার ছলে পড়ানো হচ্ছে, মানে নতুন নতুন ইকুইপমেন্ট, নতুন নতুন আকর্ষণীয় জিনিসের দ্বারা শিশুদেরকে মানে আরও তাদের যাতে বিকাশ হয় মানসিক, সেটার চেষ্টা করা হচ্ছে শিশু আলোয়ের মাধ্যমে। আচ্ছা কেয়া, সম্প্রতি জাপান শিরোনামে এসছে কেন? আচ্ছা, ভারতের ন্যাশনাল এমব্লেম কি? আচ্ছা, এটা ন্যাশনাল এমব্লেমকে একটা নতুন জায়গায় ইনঅগ্রেট করা হচ্ছে, কোথায় বলতে পারবেন? স্যার পার্লামেন্ট, নিউ পার্লামেন্ট যেখানে হচ্ছে সেখানে একটা নতুন এমব্লেমটা রাখা হয়েছে, ন্যাশনাল এমব্লেমটা। আচ্ছা, আচ্ছা আমাকে বলুন, ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কারবি রোগ হয় আর ওই মাড়ি ক্ষত এই জিনিসটা হয়। আপনার সাবজেক্ট তো কেমিস্ট্রি। গোল্ড সোনা কোন সিঙ্গেল অ্যাসিডে ডিজলভ হয় বলতে পারবেন? স্যার অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়া কিন্তু সিঙ্গেল অ্যাসিড নয়।
না সিঙ্গেল অ্যাক্সিড নয়, হাইপার অ্যাক্সিড। জানা এটা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে একটা নতুন রাজ্যে সরকার গঠিত হলো আমাদের ভারতে, কোন রাজ্যে নতুন সরকার গঠিত হলো? স্যার বিহার, ঠিক বলছেন। বলুন ওখানে নতুন ডেপুটি সিএম কে হলেন বলতে পারবেন? স্যার ডেপুটি সিএমটা তো আমার এখন জানা নেই। আচ্ছা, নতুন চিফ জাস্টিস স্যার মাননীয় উদয় উমেশ লালিত। কততম? 26 স্যার। আচ্ছা, রিসেন্টলি কমনওয়েলথ গেমস আমাদের হলো, ওটা কততম কমনওয়েলথ গেমস ছিল বলতে পারবেন? কোথায় হলো? স্যার বার্মিংহাম। বলুন আরেকবার। বার্মিংহাম। বার্মিংহাম। এখানে ভারতের র্যাঙ্ক কি ছিল বা চতুর্থতম। চতুর্থ। মেডেল কটা জিতেছে বলতে পারবেন? 61টা। বাহ, ঠিক আছে, আপনার ইন্টারভিউ এখানেই শেষ হচ্ছে। কেয়া ঘোষ, আপনার কিন্তু ইন্টারভিউ মানে আমাদের বা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। পার্সোনালিটি খুব প্লিজিং, খুব সুন্দর। এরকম করেই মেনটেন করবেন, একটু মুখে সুন্দর হাসি মেনটেন করবেন। নলেজ ইন সাবজেক্টও কিন্তু ভালো, কিন্তু একটু কারেন্ট অ্যাফেয়ার্স আর একটু জিকেটা একটু নড়বড়ে লাগলো। মানে এই যে রিসেন্ট হ্যাপেনিংস সেইটা একটু দেখে নিতে হবে। কমিউনিকেশন স্কিলও যথেষ্ট ভালো। মেইনলি যেগুলো যেরকম করে আপনি আইসিডিএসের সম্পর্কে যেরকম করে সুন্দর করে এক্সপ্লেন করেছেন ওইটাও খুব সুন্দর। এরকম করেই এক্সপ্লেন করে করে একদম মাথা ঠান্ডা করে ইন্টারভিউ দেবেন। ভীষণ সুন্দর হয়েছে ইন্টারভিউ, মানে আমার তরফ থেকে খুব ভালো, আমার তরফ থেকে থামস আপ। বাকি প্রীতমার তন্ময় বলবো। আপনি যখন এলেন প্রথম যে গ্রিটিংসটা ওটা একটা মিস করে গেছেন। গুড আফটারনুন, গুড মর্নিং যে টাইমে আপনি যাবেন ওটা মাথায় রাখবেন। আর যখন আপনি মিনিস্ট্রির নাম বলছেন ওটা অনারেবল বা মাননীয়া, ওটা যেমন স্মৃতি ইরানির ক্ষেত্রে আপনি বললেন মাননীয়া স্মৃতি ইরানি, আপনি শশীবাজার ক্ষেত্রে এটা মিস হয়ে গেছে। তো এই জায়গাগুলো একটু মাথায় রাখবেন। শশী বাজার নাম ডক্টর শশী বাজার, এটা মাথায় রাখবেন। এই জায়গাটা আর একটু কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে একটুখানি যোগ দিতে হবে। যেমন জাপান শিনজোবে মারা গেছেন, শিনজোবেকে অ্যাসাসিনেট করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট নিউজ। শিরোনাম শিরোনাম। আচ্ছা, সিঙ্গেল অ্যাসিডের কথা বলছি, সেলেনিক অ্যাসিডে গোল্ড ডিজলভ হয়ে যায়। ঠিক আছে, আর এগুলো একটু জানেন, সাবজেক্টের উপরে একটু নলেজটা একটু রাখবেন, কারেন্ট অ্যাফেয়ার্স। স্যার একটা রিসেন্টলি আমি কিছুদিন আগে এখান থেকে জানতে পারলাম যে আইসিডিএস এরকম হয়েছে যে মানে ইন্টারভিউতে পলিটি থেকে কোশ্চেন করেছে সাবজেক্টটাকে বাদ দিয়ে। তো আমি এটা নিয়ে খুব মানে ওয়ারিড যে মানে না, সাবজেক্ট একবার একটু লক্ষ্মীকান্তের বেসিক জায়গাগুলো আর্টিকেলসটা একটু বেসিক আর্টিকেলস। স্যার মানে পলিটিটা আমার খুব উইক সাবজেক্ট, তো মানে একটু মানে আপনি বাচ্চার সাথে রিলেটেড শিশু শ্রম যেসব এই আর্টিকেলসগুলো আছে এই জায়গাগুলো একটু ফোকাস করুন। আর্টিকেল বেসিক জায়গাগুলো, প্রিয়াম্বলটা পড়ে যাবেন, আর আর্টিকেলসগুলো বেসিক বেসিকগুলো, ফান্ডামেন্টাল আর্টিকেলসগুলো, Right. ডিরেক্টিভ প্রিন্সিপালসগুলো আর ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, এই পার্টটা বেশিরভাগ ওই 75th অ্যামেন্ডমেন্ট হয়তো নাও আসতে পারে, কিন্তু একদম বাচ্চা রিলেটেড বা আমাদের একদম যে চাইল্ড রিলেটেড এই বেসিক এডুকেশনের জায়গাটা, বেসিক এডুকেশন কোন অ্যামেন্ডমেন্টে হয়েছিল, আচ্ছা। একদম বেসিক এডুকেশন, এই জিনিসগুলো, কোনো লেবার রিলেটেড, কোনো শ্রম রিলেটেড, আচ্ছা। নারী শিশু রিলেটেড। সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, হ্যাঁ, স্যার। কোন কলেজের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন হয়, কি পদ্ধতি, আচ্ছা। এইগুলো একটু কততম এনার আগে লাস্ট তিনটে এভাবে মানে একটা সিরিয়ালি যদি আপনারা জিজ্ঞেস করে দেন ওনার অনেক সময় ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রেও তাই, ওনারা কোন স্টেট থেকে বিলং করছেন, ব্যাকড্রপটা করে নিলে আপনার কনফিডেন্ট থাকবেন। কোনো ডাউট, কোনো কোয়েশ্চেন আছে আপনার? স্যার একটা জিনিস যেটা আমার মানে পড়তে গিয়ে অসুবিধা ফেস করছি সেটা হচ্ছে স্যার মন্ত্রিসভার মন্ত্রী পরিষদ, মানে যেখানে মানে মানে কি বলবো মানে মন্ত্রিসভা তো যেখানে মানে এমপি যেগুলো, এমপি না আমি বলতে চাইছি মানে স্টেটের যেটা বলতে চাইছি, সেখানে মন্ত্রিসভা হচ্ছে একটা যাদের মন্ত্রী যারা ভারপ্রাপ্ত হচ্ছে তাদেরকে নিয়ে হচ্ছে। আর একটা যেটা হচ্ছে এই জিনিস মানে মন্ত্রী পরিষদ মানে মিনিস্টার ক্যাবিনেট আর মিনিস্ট্রি অফ স্টেটটা কনফিউশন বলছেন তো? আচ্ছা, এইটা তাহলে আমরা ক্লাসে আলোচনা করব। করে দাও। আচ্ছা, ঠিক আছে, অল দ্য বেস্ট। মানে দেখো